আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষানবিশ ভাই ও বোনেরা, আলামিন ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব নিরোধক প্রতিকার প্রদানের পদ্ধতি। এই নিরোধক প্রতিকার প্রদানের পদ্ধতি 2025 সালে রিটেন পরীক্ষায় এসেছিল। তা আসুন আমরা নিরোধক প্রতিকার পদ্ধতি সম্পর্কে জানি। সর্বপ্রথমে এই ধরনের লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করব ভূমিকাতেই ধারাগুলো উল্লেখ করে দেওয়ার, যাতে এক্সামিনার খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারে কি পরীক্ষার্থীর মাথায় কী আছে, সে কী লিখেছে। আসলে এক্সামিনার তো সম্পূর্ণটা পড়ার সময় তার নাও হতে পারে। তাহলে আমরা প্রথমে যদি ভূমিকায় লিখি এইভাবে যে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারা 5-এর গ, 52, 53, 54, 56 ধারায় নিরোধক প্রতিকার সম্পর্কে বিধান আছে। এভাবে যদি আমরা লিখি তাহলে ভূমিকাটা পড়ে অনেক সময় এক্সামিনার নিচে নাও পড়তে পারে, সে বুঝবে কি সে পরীক্ষার্থী লিখেছে বা সে জানে। এখন আসুন ভূমিকা লেখার পরবর্তীতে আমরা কিন্তু ধারা ফলো করে ধীরে ধীরে লিখতে থাকব এবং লেখাটা নির্ভর করবে আমাদের মার্কের উপরে। মার্ক যদি কম থাকে তাহলে আমরা সংক্ষেপে লিখব, আর মার্ক যদি কম না থাকে, বেশি থাকে, তাহলে একটু বর্ণনা করে লিখব। তো প্রথমে মনে করেন আমরা লিখলাম কি অত্র আইনের 6 ধারায় বলা হয়েছে যে 5-এর ঘ ধারা অনুসারে নিরোধক প্রতিকার প্রদান করবে। এই কথাটি লেখার পরে তারপর যে কাজ না করার বাধ্যবাধকতা রয়েছে আদালত কর্তৃক কোনো এক পক্ষকে সে কাজ হতে বিরতদানের আদেশ দেওয়ার মাধ্যমে, মানে সে কাজ থেকে বিরত রাখার আদেশ আদালত দিবে, এটাই হচ্ছে নিরোধক প্রতিকার। তারপর আপনারা লিখবেন 52 ধারায় বা 52 ধারা মতে নিরোধক প্রতিকার দুইভাবে প্রদান করা যায়। একটি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, আর একটি হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। 53 ধারায় এসে আপনারা বলতে পারেন কি 53 ধারা মতে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞার কথা বলা হয়েছে। আপনারা সংক্ষেপে সংজ্ঞাগুলো লিখতে পারেন, আর যদি মার্ক বেশি থাকে তাহলে সংজ্ঞাগুলো প্রপারলি লিখবেন। সংজ্ঞাগুলি হচ্ছে কি, অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটি নিরোধ যা মামলার যে কোনো পর্যায়ে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে এরূপ নিরোধ প্রদান করতে পারেন। এই ধরনের নিরোধ বা নিষেধাজ্ঞা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত বা কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত, মনে রাখবেন অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনের মাধ্যমে আদালতে দাখিল করতে হয়। অস্থায়ী নিষেধাজ্ঞায় আদালত যে আদেশ প্রদান করেন এই আদেশটি বিরুদ্ধে আপিল দায়ের করা যায় দেওয়ানি কার্যবিধির 43 অর্ডার অনুসারে। তারপর আরও লিখতে পারেন কি অস্থায়ী নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য 1908 সালের দেওয়ানি কার্যবিধির 39 আদেশ অনুসারে এই অস্থায়ী নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা যায় বা কার্যপদ্ধতি উল্লেখ রয়েছে। তারপর আসেন স্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটি নিরোধ যেটি আদালত মোকদ্দমার গুণাগুণের ভিত্তিতে, অর্থাৎ চূড়ান্ত শুনানি শেষে মোকদ্দমার গুণাগুণের ভিত্তিতে আদালত প্রদান করে। এই ধরনের নিরোধ আদালত ডিক্রির মাধ্যমে প্রদান করেন এবং এই ধরনের নিরোধ যার বিরুদ্ধে প্রদান করা হয় সে কোনো কাজ করা বা করা হতে বিরত থাকে চিরদিনের জন্য, অর্থাৎ চিরদিনের জন্য কোনো কাজ করা বা করা থেকে সে বিরত থাকে। এভাবে আপনারা 53 ধারা অনুসারে স্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাটা লিখতে পারেন। প্রয়োজনে যদি সময় থাকে উদাহরণ দিলে খুব ভালো হয়, উদাহরণ দিবেন। আর 54 ধারায় লিখবেন কি 54 ধারায় 5টি ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা যায়, আর 56 ধারায় লিখবেন কি 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করবেন না।
এভাবে আপনার নিরোধক প্রতিকার সম্পর্কে লিখলেই হবে। আর যদি সময় থাকে তাহলে সংক্ষেপে লিখতে পারেন কি 55 ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এবং 57 ধারায় নেতিবাচক নিষেধাজ্ঞা আদালত প্রদান করেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম।